আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি। দেশ বা দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে আমার সালাম। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর নেক পথে চলুন, এই দোয়াই করে আল্লাহ পাকের কাছে। আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ সবল থাকতে পারি আর নেক পথে চলতে পারি। ফ্রেন্ডস, আজকে আমি বানাবো 10 মিনিটে ভেজ ফ্রাইড রাইস আর তার সাথে হায়দ্রাবাদি চিকেন কোরমা, খুবই সহজভাবে আর খুবই টেস্টি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওর মাঝে অনেক টিপস রয়েছে যেগুলো আপনাদের খুবই কাজে লাগবে, তাই অনুরোধ করছি ভিডিওটি একদম স্কিপ করবেন না। আর এই ভিডিওটি যদি একবার দেখেন, এই রেসিপিটা কিন্তু আপনারা খুব সহজে বানাতে পারবেন, বারবার দেখার কোনো প্রয়োজনই হবে না, এতটাই সহজভাবে আমি দেখিয়েছি। তো চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে 600 গ্রাম চিকেন নিয়েছি, যেটাকে ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে 1 চামচ লেবুর রস, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ ভালো করে মিশিয়ে নিয়ে 10 মিনিট এটাকে রেস্টের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। ওদিকে ভাতের জন্য আমি আগে থেকে পানি বসিয়ে দিয়েছি, পানিটা ফুটে উঠেছে। লবণ স্বাদ মতো দিলাম, 1 চামচ আমি দিয়েছি, প্রয়োজন হলে আরও দেবেন। আর কিছু গোটা গরম মশলা দিয়েছি, তেজপাতা, এলাচ, লবঙ্গ আর দারুচিনি যদি থাকে দারুচিনি দিয়ে দেবেন। 500 গ্রাম বাসমতি চাল 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। সেটা দেওয়ার পর লেবুর রস আধখানা দিলাম আর 2 চামচ রিফাইন্ড তেল মানে সাদা তেল, সেটাকে দিয়ে 6 থেকে 7 মিনিট জোর আছে ওটা রান্না হবে, কম আছে কিন্তু একদম করবেন না। ওদিকে রান্না হচ্ছে, এদিকে আমি একটা মশলা বানিয়ে নেব। হায়দ্রাবাদি চিকেন কোরমা বানানোর জন্য স্পেশাল একটা মশলা আমি তৈরি করব। এখানে কড়াতে নিয়ে নিলাম 4টে গ্রিন এলাচ মানে ছোট এলাচ, আমন্ড বাদাম 10টা, কাজু বাদাম 10টা আর শুকনো নারকেল, যেটাকে আমরা নর নারকেল বলে থাকি, সেটা 1 টেবিল চামচ ছোট ছোট করে কুচি করে নিয়ে ভালো করে ভেজে নিলাম প্রায় 1 মিনিটের মতো কম আঁচে। তারপরে ওটা একটা বাটিতে নিয়ে নিলাম, ওটাকে আমি পিষে নেব। ওই কড়াতে 50 গ্রামের মতো সাদা তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে তেলটা একটু বেশি দিতে পারেন, আমি একটু কম তেলেই রান্নাটা করছি। আর একটা বড় পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একদম ব্রাউন কালার করে ভেজে নেব, তারপরে ওটাকে আলাদা তুলে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে এটাকে তুলে নিচ্ছি। এটাকে এক সাইডে রেখে দেব আর ওই তেলে কিছু গোটা গরম মশলা দিয়ে দেব, একটা বড় এলাচ দেব, তেজপাতা 2টি আর লবঙ্গ। এটা দিয়ে 10 সেকেন্ড নাড়াচাড়া করব, বেশি না আর কম আছে নাড়াচাড়া করবেন। তারপরে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে দেব। এবার চিকেনটাকে খুব ভালোভাবে কিন্তু কষাতে হবে তেলের ওপর, যতক্ষণ না এর কালারটা যাচ্ছে আর এর একটা যে গন্ধ থাকে সেই গন্ধটা যাচ্ছে। ভাজতে ভাজতে দেখবেন যে চিকেনের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, ততক্ষণ পর্যন্ত ভাজবেন, প্রায় 2 মিনিট লাগবে এটাকে ভাজতে। দেখুন আমার ভাজা ভালো করে হয়ে গেছে। এবার আমি এতে কিছু মশলা অ্যাড করব। এখানে কাশ্মীরি লঙ্কা আমি দিলাম 1 চামচ, আর লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ আর জিরে 1/2 চামচের থেকে একটু কম। এবার একটু গরম পানি দিয়ে দিলাম। অবশ্যই আপনারা রান্নাতে কিন্তু গরম পানি ব্যবহার করবেন, আমি সবসময় এই কথাটা বলে থাকি। গরম পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে। মশলা দেবার পর পানি দেবেন, তা না হলে মশলাটা কিন্তু পুড়ে যাবে, আর মশলা পুড়ে গেলে রান্না কিন্তু একদম ভালো হবে না, আর আপনার কষ্ট করাটাই বেকার হয়ে যাবে। মশলাটা কিছুক্ষণ কষানোর পর যখন পানিটা একদম শুকিয়ে যাবে, তখন আবার গরম পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষে নেব। এইভাবে 2 বার পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপরে আবার প্রয়োজন মতো পানি দিলাম আর এটাকে ঢাকনা চাপা দিয়ে প্রায় আমি 5 মিনিট রান্না করব, কারণ চিকেন খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো ওটা হচ্ছে, এদিকে ভাত আমি চেক করে নিচ্ছি, ভাত 95% একদম হয়ে গেছে। তো এইরকমই ভাত আমার দরকার। এবার এটাকে আমি ছেঁকে নেব। ওটা আমি ছেঁকে নিয়েছি। এদিকে মশলা তৈরি করে নেব, যেহেতু মাংস রান্না হচ্ছে। যে মশলাগুলো ভেজে রেখেছিলাম, বাদাম, শুকনো নারকেল, সেগুলোকে ভালো করে মিক্সিতে পিষে নিলাম। এবার এতে কিছু আমি অ্যাড করব, 2টো কাঁচা লঙ্কা দেব, 3 থেকে 4 চামচ টক দই দেব,
আর যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজ ভাজাটা দিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে এটাকে পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেছে, দেখুন ঠিক এই রকম পেস্ট বানিয়ে নেবেন। হায়দ্রাবাদি চিকেন কোরমা বানানোর জন্য এই মশলাটা কিন্তু আপনাদের বানাতেই হবে। আর নারকেলটা অবশ্যই দেবেন, শুকনো নারকেল হলে কিন্তু খুব ভালো হয়। যদি শুকনো নারকেল আপনাদের বাড়িতে না থাকে তো মার্কেটে যে ডেসিকেটেড কোকোনাট পাউডার পাওয়া যায় সেটাও দিতে পারেন 2 চামচ। এবার ভালো করে মাংসের সাথে ওই পেস্টটা মিশিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর জারে আর একটু পানি দিয়ে দিলাম, জারটাকে ভালো করে ধুয়ে সেই পানিটা মাংসতে দিয়ে এবার মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মাংসটাকে কষাতে যখন দেখবেন একেবারে পানি শুকিয়ে গেছে তখন গরম পানি আবার দিয়ে দেবেন, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দেবেন। তলায় যেন ধরে না যায় সেদিকটাও কিন্তু আপনাদেরকে নজর রাখতে হবে, যেহেতু এতে কাজু বাদাম আর আমন্ড বাদাম দিয়েছি আর তলায় ধরে যাবার সম্ভাবনা রয়েছে। তো এটাতে প্রয়োজন মতো গরম পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা চাপা দিয়ে আমি 15 মিনিট রান্না করব, তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। মাঝখানে কিন্তু ঢাকনা খুলে নাড়াচাড়া করে দেবেন, তা না হলে কিন্তু পুড়ে যাবে। তো ওদিকে মাংস রান্নাটা হয়ে যাবে, এদিকে আমি একটা আলাদা কড়া নিয়েছি, 2 চামচ ঘি নিলাম আর ওতে কিছু কাজু বাদাম নিলাম প্রায় 15 পিসের মতো। আর নাড়াচাড়া করার পর কিছু কিশমিশ নিলাম, কিশমিশটাকেও ওর সাথে ভালো করে ভেজে নিলাম। এবার এটাকে আমি তুলে নেব, দেখুন বেশ কালার ধরে গেছে। এবার এটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই ঘিয়েতে আমি গাজর কুচি দিলাম, গাজর মানে একটা গাজরের আমি নিয়েছি 3 ভাগের 1 ভাগ, একটা বড় গাজরের। আর একটুখানি ক্যাপসিকাম নিয়েছি, একটা ক্যাপসিকামের 4 ভাগের 1 ভাগ নিয়েছি। এবার এই দুটোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, তারপর 2 মিনিট এটাকে ঢাকনা চাপা দিয়ে আমি সিদ্ধ হতে দেবো। খুব বেশি সিদ্ধ করব না, একটু ক্রাঞ্চি থাকবে তবেই ভালো লাগবে, একদম নরম করে ফেলবেন না, কারণ ফ্রাইড রাইসে ভেজিটেবল কিন্তু ক্রাঞ্চি থাকে তবেই ওটা ভালো লাগে। আর আমি চিকেনটাও চেক করে নিলাম, চিকেন হয়ে গেছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে এক সাইডে রেখে দিয়েছি। এবার ভাতটা রেডি করব। গাজর আর ক্যাপসিকাম খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার কাজু আর কিশমিশটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম কিছুক্ষণ, তারপরে চিনির পাউডার দেবো। চিনিকে মিক্সিতে পিষে রেখেছিলাম, 2 চামচ চিনির পাউডার আর হাফ চামচ কালো মরিচের গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আর তৈরি করা যে ভাতটা আমি রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম, দিয়ে এবার এর সাথে খুব ভালোভাবে মেশাতে হবে। হালকা হাতে মেশাবেন যেন ভাত ভেঙে না যায়। আপনারা দেখেই বুঝতে পারছেন ভাতটা কতটা ঝরঝরে আর একটা হয়েছে। তো টিপসগুলো ফলো করবেন, আমি যেভাবে বানিয়েছি সেইভাবে বানাবেন, দেখবেন আপনাদেরও ভাত কিন্তু এই রকমই হবে। বাসমতি রাইস যখনই রান্না করবেন 6 থেকে 7 মিনিট জোর আঁচে রান্নাটা করবেন। আর তেলটা আর লেবুর রস অবশ্যই দেবেন, দিলে এটা কিন্তু ঝরঝরে আর একটা হবে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে চিনির পাউডারের সাথে আর ভেজিটেবলের সাথে, ভাত একদম রেডি। এবার আমি পরিবেশন করে নেব। ভাতটা একটা প্লেটে আমি নিয়ে নিচ্ছি, দেখি বুঝতে পারছেন কতটা ঝরঝরের একটা হয়েছে। আর খেতে আমি কি বলবো, আপনারা বানিয়ে দেখুন, আপনারাই বুঝতে পারবেন কতটা টেস্টি আর মজাদার হয়েছে। আর চিকেন কোরমার কথা কি বলবো, হায়দ্রাবাদি চিকেন কোরমা তো স্পেশাল ব্যাপার একটা, আর হায়দ্রাবাদি চিকেন কোরমা স্পেশালভাবেই তৈরি হয়। তো তার জন্য স্পেশাল মশলাও আমি তৈরি করে আপনাদের দেখিয়েছি। খুবই টেস্টি হয়েছে, খুবই মজাদার হয়েছে ফ্রাইড রাইসের সাথে এই হায়দ্রাবাদি চিকেন কোরমা। তো আপনারা রেসিপিটা ট্রাই করবেন, আমাকে কমেন্টে জানাবেন কেমন আপনাদের লেগেছে। অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন, আমি কিন্তু অপেক্ষায় থাকবো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, তার সাথে শেয়ার করবেন, তার সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আল্লাহ হাফিজ।